আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর ভালো আছি বলে তো আমি আবারও আপনাদের মাঝে আসতে পেরেছি আপনাদের দোয়া আর ভালোবাসার কারণে। আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনারা বড় করতে চান তাহলে প্লিজ আমার সাথে থাকবেন, সাথে থেকে ছোট্ট করে একটা লাইক দিবেন। আপনাদের ছোট্ট এই লাইকটি আমার চ্যানেলটি অনেক অনেক দূরে এগিয়ে নিতে অনেক বেশি হেল্প হবে। তো দয়া করে আমার সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে। সকালে ঘুম থেকে উঠেছি আর কোমরে কাপড় বেঁধে কাজ করা শুরু করেছি। অফ ক্যামেরায় নাস্তা শেষ করেছি, তারপরে এই তো আমার ঘরের কাজে লেগে পড়েছি। আমার রুমটাকে ভালো মতো এখন নতুন একটা বেডশিট দিয়ে বিছানাতে, তারপরে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। বিছানা যখন ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয় মনে হয় যেন সংসারের 50% কাজে কমে যায়। ঘরের মেইন কাজ আমার কাছে মনে হয় আগে বিছানাটা পরিষ্কার করলে মনে হয় যেন গোছালো হয়ে গেছে, ভালো লাগে দেখতে। এই জন্য আমি আগে ভাগে আমার বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। শীতে আসলে বিছানার মধ্যে এত কাপড় থাকে, কাপড় চোপড়ে পর মানেই কম্বল, তারপরে এটা সেটা দিয়ে বিছানা একদম ভরপুর থাকে। তো কি করব, এগুলা তো থাকবেই, এগুলা নিয়েই চলতে হবে। শীত মানে তো কম্বল, তো সেগুলোকে আমি ভাঁজ করে রেখে দিই, কারণ বিছানার মধ্যে আমি কোনো কিছু রাখতে আমার কাছে ভালো লাগে না। সিম্পল একটা কম্বল রেখেছি আয়ানের জন্য, ফাঁকে ফুঁকে ও গায়ে দেয় দুপুরবেলা হলে, তো সেজন্য একটা কম্বল আমি এখন রাখতেছি। আজকে 2-3 দিন যাবত। শীত আসে আবার দেখি একটু কমে যায়, জানি না আপনাদের কোন কোন জায়গায় কেমন, কিন্তু ঢাকাতে এই মুহূর্তে শীতটা একটু কমে গেছে দেখলাম। তো যাই হোক, আমার এই তো রুমটা মাশাল্লাহ করে গোছানো হয়ে গেছে। এখন অন্য কাজে যাব। এর মধ্যে আমার কর্তামশাই আমার জন্য কাজ নিয়ে এসেছে, বাজারে গিয়েছে, বললো আমি একটু বাইরে যাই। বাইরে থেকে দেখেন কি ভেজালটা আমার জন্য এনেছে। আমার তো দেখে মাথা খারাপ, আমার মাথার মধ্যে বাড়ি পড়ে গেছে। এটা কি হলো, এটা কি করব এখন আমি? কোনখান থেকে কাজ কোথায় চলে গেছে? এই কাজ করতে গেলে তো আমার আজকে সারাদিন চলে যাবে। আমি আসলে মাছ কাটা এগুলো আমার কাছে খুবই ঝামেলার মনে হয়। আমি আসলে মাছ কাটতে পারি, বাট খুবই স্লো, এই অল্প অল্প করে কাটতে হয়। তো মন চাইছে ওর মাথা বাড়া একটা বাড়ি দিয়ে দিই। এই মাছগুলো কেন নিয়ে আসলো? ও বলল, ও বুঝতে পেরেছে আমার মেজাজটা গরম হয়েছে। ও বলল যে আসলে মাছগুলো পেয়েছি খুবই ভালো, এই জন্য। আর শীতে সবে আসলে এই ধরনের মাছ খুবই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, কিন্তু আয়নের পাপা বেশি পছন্দ করে। তো ও আসলে আনছে ঠিকই, ভয়ও পাচ্ছে যে আমি আসলে কি বলি না বলি। তো কি করব, রাগ তো হয়েছে, কিন্তু রাগের পরেও তো ভালোবাসা থাকে। হাজব্যান্ডের পছন্দের মাছ এনেছে, কাটতে তো হবে। তো আমি মাছগুলো অনেকটা সময় লেগেছে যদিও, কেটেছি আলহামদুলিল্লাহ। কাটার পরে আমি মাছগুলোকে বক্সের মধ্যে রেখে দিয়েছি। আজকে এখন এই মুহূর্তে আর রান্না করব না, কারণ এর আগে আমি কি রান্না করব সেটার প্রস্তুতি নিয়েছি। এই জন্য আর এগুলো আর রান্না করব না, আল্লাহ বাছায় রাখলে সামনে রান্না করব। তো এখন আমি মাছগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আসলে শীতে দিনটা অনেক ছোট থাকে, তো কাজ এদিক সেদিক করতে না করতে দিনটা শেষ হয়ে যায়। এই জন্য আসলে নিজের উপরে অনেক চাপ পড়ে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার আসলে শীতে কাজকর্ম করতে অনেক সমস্যা হয়। আমার ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে আমার চ্যানেলে এসেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে একটু যদি ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলে থাকতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব সেটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো অফ ক্যামেরায় ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা সময় আমার মাছ কাটার পিছনে চলে গেছে, তো তাড়াহুড়া করে আসলে কাজ করে নিচ্ছি।
আমরা যখন ভিডিও করি ক্যামেরা অন করে কাজ করতে যাই আমাদের অনেকটা সময় চলে যায়, অনেকটা সময় লাগে একটা ভিডিও করতে। এটা যারা আমরা ব্লগ করে থাকি, লাইফস্টাইল ব্লগ করে থাকি তারা এটা জানি। তো কি করব, তারপরও তো আমাদের এটা একটা কাজ, এই কাজগুলো তো আমাদের দেখাতে হয়, এই জন্য করতে হয়। তো আজকে আমি বেগুন ভাজি করব। বেগুন ভাজি আমার খুবই পছন্দের একটা খাবার, আর গোল বেগুনটা আমি অনেক বেশি পছন্দ করি। অনেক দিন পর আমার বাসায় এই গোল বেগুনটা আনা হয়েছে। আসলে আমিও 2-3 দিন যখন আয়ানকে নিয়ে কোচিংয়ে যাই, আসা যাওয়ার পথে বাজার পড়ে আমি দেখতাম 70-80 টাকা বলে, এই কারণে আমি বেগুন আনি নাই। তো দেখলাম আয়ানের পাপা 6টা বেগুন এনেছে 50 টাকা না 60 টাকা দিয়ে। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত কমে কোথায় পেয়েছো। বলে যে রাতের বেলা লোকটা শেষ হয়ে গেছে, এই কয়টা ছিল তো আমার কাছে বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, আমি পেয়ে খুবই খুশি হয়েছি। এখন আজকে ভাজি করব তো অবশ্যই। তো এই তো আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মেখে জুখে রেখে দিব কিছুক্ষণের জন্য। যেহেতু এখনও চুলার মধ্যে রান্না আছে, তো ভাবলাম যে আগে দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে বেগুনটা আমার ভাজি করলে মজা হবে। তো এখানে আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা আসলে আমি যেভাবে কাটি, আমি না সবাই আমার মতোই কাটে। তো এই তো ভিতরের যে একটা চিকন রগ থাকে এটা বের করতে হয়, এটা না বের করলে আসলে হয় না। তো এটাকে আমি এখন এই তো ছুরির সাহায্যে কেটে তারপরে হাত দিয়ে বের করে নিয়েছি। আজকে চিংড়ি মাছ ভাজি করব, ভর্তা বানাবো, ডাল, তারপরে সাথে বেগুন ভাজি। কেমন হবে বলেন? আমার তো সেই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এগুলো খেতে সেই স্বাদ হবে। আর এই সমস্ত খাবার কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে, আর অনেক ভাত খাওয়া যায় পেট ভরে। অন্য সব খাবার কিন্তু এত তৃপ্তি করে খাওয়া যায় না, এগুলো কিন্তু খেলে তৃপ্তি লাগে আর অনেক শান্তি লাগে। তো আজকে আমার পছন্দের সব খাবার দিয়ে আমরা আজকে খাবো। এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে আমি প্রথমে লবণ হালকা করে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো আর রসুন আর দিয়েছি আমি পেঁয়াজ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে তারপরে আমি গুটে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে তারপরে এই তো আমি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি। লবণটা কম হয়েছে, চেক করে দেখেছি লবণটা একটু কম হয়েছে, তো আমি লবণ দিয়েছি। আর কাঁচামরিচ, ধনেপাতা তো অবশ্যই মাস্ট বি থাকতে হবে। শীত মানে ধনেপাতা তরকারির সাথে না হলে কোনোভাবেই ভালো লাগে না। তো আমি এই ভাগারটা দিয়ে রেখে দিয়েছি। আমার ডালটা অনেক মজা হয়েছে, আমি চেক করে দেখেছি। আর ডালটা যখন বাগার দেওয়া হয় তারপরে চুলার মধ্যে একটু বলক দিয়ে নিলে ডালটার টেস্ট সেই মজা হয়। আমি এভাবে করে ডাল রান্না করি, আসলে ডাল দিয়ে ভাত খেতেই ভালো লাগে। এই তো আমি এখানে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি হলুদের গুঁড়ো, মরিচ আর লবণ আর হালকা একটু জিরের গুঁড়ো অ্যাড করে একটু মেখে জুখে কিছুক্ষণ রেখে দিয়েছি, এখন ভেজে নিচ্ছি। আমি আজকে চিংড়ি মাছটা একদম কড়া করে ভেজে নিব, আমি ফ্রাই করব আর কি, মশলা দিয়ে আজকে রান্না করব না, এমনিতেই ভাজি করব। আমার ছেলে এভাবে ভাজি করলে ওর কাছে বেশি ভালো লাগে, এটা ওর খালামণি থেকে শিখেছে। আমার ছোট বোন এভাবে চিংড়ি ভাজি খুব পছন্দ করে। আজকে চিংড়ি ভাজি করতে এসে আমার ছোট বোনের কথা খুব বেশি মনে পড়ে গেছে। ও এখন আমাদের কাছে নেই, অনেক দূরে আছে। আমার কলিজার টুকরা বোনটাকে প্রতিনিয়ত আমরা সবাই মিস করি। খেতে বসতে ঘুমাতে ও এটা করতো এরকম ভাবি সব সময়। আসলে প্রিয় মানুষ যদি কাছে থেকে দূরে চলে যায় তখন প্রতিনিয়ত তাদের কথা মনে পড়ে। আজকে আমার বোনটা আমাদের কাছ থেকে অনেক দূরে আছে, ওর কথা মন থেকে সরে না, সব সময় অনেক বেশি মিস করি আমার বোনটাকে। আমরা আসলে ছোটোবেলা থেকে মানে বাচ্চার মতো করে বড় করেছি, এজন্য ওর প্রতি আমাদের আন্তরিকতা, ভালোবাসা, আদর মহব্বত অনেক বেশি, অনেক বেশি। আমার ছেলেকে যেমন আমি ভালোবাসি, আমার এই ছোট বোনটাকেও আমি অনেক বেশি ভালোবাসি। সবার কাছে আমার বোনের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ যাতে ওকে ভালো রাখে।
তো আজকে কথা বলতে বলতে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। রান্নাঘর থেকে আমার রান্না এখনও শেষ হয়নি। বেগুন ভাজিটা করা হলে আর ভর্তা করব, এরপরে খাওয়া দাওয়া দুপুরের। এই তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।